এরপর ক নম্বরে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করেছি যে 1/m এর মান কত। m এর মান যদি এটা হয় তাহলে আমরা অতএব 1/m এর মান কি করব, সেম ভাবে 1 লিখলাম, এখানে m এর মানটা এভাবে বসিয়ে দিলাম। অনেকে কি করে তা এইভাবে তো m এর মান পেয়ে গেছি, 1/m এর মান বসিয়ে দিলাম, পেয়ে গেলাম, তাই না, এই জিনিসটা মনে করে। কিন্তু এইভাবে কখনো বসিয়ে আমরা সমাধান করতে পারবো না। এখন আমরা এটাকে কি করব, এই যদি এরকম কখনো করতে হয় বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব। তাহলে এখানে প্লাস চিহ্ন থাকলে আমরা এখানে কি করব, বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব, বিপরীত চিহ্ন দ্বারা। ওকে, কারণ এখানে ছিল আমাদের কি প্লাস, এখানে মাইনাস মাইনাস, যদি এখানে থাকতো মাইনাস এখানে প্লাস প্লাস হইতো। বুঝা গেছে? আরেকটা কথা, এখানে সাপোজ আমাদের এখানে √3 প্লাস √2 নেই, এখানে ছিল এরকম √2 প্লাস √3, তাহলে আমরা কি করতাম, এখানে প্লাস থাকলে আমরা একটু কি শিখলাম, √2 মাইনাস √3, √2 মাইনাস √3। যদি এই জিনিসটা কল্পনা করতাম, আমাদের অঙ্কটা সারাদিন করার পর অঙ্কটা ভুল হয়ে যেত। কারণ সবসময় এখানে মনে রাখতে হবে ছোট সংখ্যাটা আমরা নিব না, প্রথমে বড় সংখ্যাটা নিব। তাহলে এখানে আমরা বড় সংখ্যাটা 3 নিব, আর 3 জায়গায় 2 নিব, এখানে 3 নিব, এখানে 2 নিব। অর্থাৎ বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা কি করব, বাদ দিব, বা যদি মাইনাস চিহ্ন থাকে যোগ করব। ওকে, বোঝা গেছে আশা করা যায়। তাহলে এরপর থেকে আমরা কি করব, এখানে আরেকটি সূত্র পড়বে আমাদের। এখানে সূত্রটি হচ্ছে a² মাইনাস b²। তাহলে আগে এখানে আমরা দেখো তো, এখানে 1 এর সাথে লব গুণ করলে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এরপর এখানে এটাকে আমি a কল্পনা করলাম, প্লাস এটাকে b কল্পনা করলাম। সেম ভাবে √3 কে আমি a কল্পনা করলাম, √2 কে b কল্পনা করলাম। তাহলে এখান থেকে আমরা a² মাইনাস b² সমান কি লিখতে পারি, a প্লাস b, a মাইনাস b। কি বললাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি লিখতে পারি, a² মাইনাস b²। কি লিখতে পারি, a² মাইনাস b²। তাহলে সেম ভাবে আমরা লিখব a² মাইনাস b²। ক্লিয়ার, a² মাইনাস b²। তাহলে এখানে √3 মাইনাস √2, আর নিচে স্কোয়ার রুট কাটা যায় থাকলো কত, 3, স্কোয়ার রুট কাটা যায় থাকলো কত, 2। সেম ভাবে √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ দিলে 1। ওকে, আমরা জানি যে হরের যদি 1 থেকে হরে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা পাবো কত, √3 মাইনাস √2। এটা কার মান পাইলাম, 1/m এর মান। এইভাবে আমরা 1/m এর মান বের করব, এইভাবে আমরা 1/m এর মান বের করব। আর m এর মানটা